আজকের মেনু হলো আজকে এই পুঁটি মাছটা রান্না করব আর এখানে এই উচ্ছে ভাজাটা রান্না করব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগের শুরুতেই অ্যাকচুয়ালি আমি ব্রেকফাস্ট পাঠাচ্ছি। আর আমি জাস্ট নাও একটু আগে ঘুম থেকে উঠেছি বন্ধুরা। তো এখন আমার জন্য আর ওর জন্য ওটস বানাচ্ছি। তো তোমরা জানো আমি কি করে ওটস বানাই। সকালে খুবই ভালো হেলদি খাবার, তোমরাও ট্রাই করতে পারো। তো বন্ধুরা তোমরা জানো প্রথমে নিয়ে নিতে হয় ওটস। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি যে ওটসটা ইউজ করি ওটা কেলগসের খুব ভালো ওটস। সকালে কিন্তু আমি অ্যাকচুয়ালি দুধ দিয়ে কিছু খাই না, জল দিয়ে খাই ভালো শরীরটা। আমরা ব্রেকফাস্ট করে আমি ওকে আবার দিতে যাব, তো দিয়ে আসবো, এসে আমার আবার কাজ আছে। আর আমি অনেক দিন ধরে জিম যাইনি অ্যাকচুয়ালি, প্রায় এক সপ্তাহ থেকে 10 দিন হয়ে যাবে স্কিপ হয়ে গেছে। তো আজকে থেকে ভাবছি জিম আবার শুরু করব বিকেলবেলা। তো পাশে থেকো। আমি জানি না বন্ধুরা তোমরা কলা ভালোবাসো কিনা না, কিন্তু আমার কলা খুবই ভালো লাগে। আর বিশেষ করে ওটসে দিলে তো খুবই ভালো লাগে। এগুলোকে যদি একটু সাইজ করে কেটে দেওয়া যায়। আর বন্ধুরা অ্যাকচুয়ালি কলাতে ভালো ফাইবার থাকে, যেগুলো শরীরের জন্য খুবই ভালো। অ্যাজ ইউজুয়াল আমি যেটা পিনাট বাটার খাই, পিনাট বাটারটা খুবই ভালো লাগে। 1 স্পুন পিনাট বাটার নিয়ে নিই সবসময়। তো বন্ধুরা এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমি ওকে ছাড়তে যাব, ছেড়ে আসবো। এসে আমারও কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ও অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, চলো। তো বন্ধুরা আমি এখন জিমে যাচ্ছি। আজকে বলেছিলাম তোমাদের অনেক দিন হয়েছে আমি অ্যাকচুয়ালি ওয়ার্কআউট করিনি, প্রায় 2 সপ্তাহের কাছাকাছি, 10 থেকে 14 দিন বা 15 দিন হবে। তো আজকে আমি ফাইনালি যাচ্ছি জিমে, আর আজকে থেকে শুরু করব, কারণ ওয়ার্কআউট খুবই দরকার। তো আমাদের সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জিমে চলে এসেছি। তো কিছু ওয়ার্কআউট করে নিই, কারণ লাস্ট বললাম অনেক দিন ধরেই ওয়ার্কআউট নেই। কারণ আমি মাঝখানে গিয়েছিলাম কুমারঘাট, তারপর ওখান থেকে আসার পর আবার আসাম ট্যুরে বেরিয়েছিলাম, শিলং গিয়েছিলাম। তো অনেকটা সময়ই প্রায় জিম করা হয়নি। তো আজকে থেকে শুরু করছি ক্লিন মিল ডায়েট। তো শুরু করি, পাশে থেকো। তো বন্ধুরা আমি এই মাত্র চলে আসলাম জিম থেকে, আর আজকে অনেকক্ষণ ধরে করেছি। একটু
একটু রেস্ট নেব, নিয়ে একটু খাওয়া দাওয়া করব। গুড আফটারনুন বন্ধুরা, আমি একটু আগে খেয়ে উঠেছিলাম, উঠে ভাবলাম একটু শুভ, কিন্তু জানি না ঘুম আসছে না, প্রচণ্ড গরম, এর মধ্যে এসি চলছে, এই যে এসি অন করা আছে, তারপরেও ঘুম আসছে না, কিন্তু চোখে প্রচণ্ড ঘুম আছে। তো বুঝতে পারছি না বন্ধুরা কি হয়েছে। এনিওয়ে, তো ভাবলাম কিছু তরমুজ কেটে রেখেছে মা, তো ওইগুলো খাবো। এই যে দেখাচ্ছি, তো এগুলো কেটে রেখেছিল ফ্রিজে, তো আমি এখন নিয়ে এসেছি, ওগুলো বসে খাবো। আর এদিকে দিশা তো ডিউটিতে, তোমাদের তো অলরেডি বলেছি, তো আস্তে আস্তে সেই 6:30 বেজে যাবে, তো ওকে আনতে যাব কিছুক্ষণ পর। আর মাঝখানে বন্ধুরা জিম থেকে এসে অ্যাকচুয়ালি লাঞ্চ করেছি, তারপর স্নান করলাম, লাঞ্চ করলাম, সেভাবে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন তোমাদের সাথে আবার অ্যাড হলাম, তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে বন্ধুরা। তো প্রবলেমটা এটাই হচ্ছে, আজ হঠাৎ করে এত 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 গরম ফেলেছে, তা বুঝতে পারছি না কেন। তো যাই হোক, বন্ধুরা বুঝতে পারছি না কী করে দিশাকে আনবো, ওয়েদার খুবই খারাপ করে ফেলেছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে, আর আকাশ একদম কালো, তার উপর প্রচণ্ড ঝড়ো হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা লাকিলি ওই দিন আর বৃষ্টি আসেনি, তো আমি আনতে গিয়েছিলাম ওকে, ওখান থেকে আসার সময় একটা রেস্টুরেন্টে ঢুকি, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো দেখতে পাচ্ছ আমি আর ও চলে এসেছি একটা রেস্টুরেন্টে। দেবো। তো ফ্রেন্ডস, আমরা এসেছি একটা রেস্টুরেন্টে, চা খেতে এসেছি। স্টার্টার অর্ডার করা হয়েছে আর চা অর্ডার করা হয়েছে, তো আমরা এখন অর্ডারটা দিয়ে দিয়েছি, একটু পরে আসবে। তো চা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর বাইরের ওয়েদার খুব ভালো ভালো আজকে, গরমের থেকে গরমটা আগে থেকে কমেছে। আমি দুপুরে দেখিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি আসবে বন্ধুরা, অ্যাকচুয়ালি বৃষ্টি এসেছিল, কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া দিয়েছে। বৃষ্টি হয়নি তেমন, ঠান্ডা হাওয়া দিয়েছিল। তো ওয়েদারটা এখন ভালোই আছে, গরমটা আগে থেকে কম লাগছে। দুইটা আমি কফি খাবো, একটা চা, হ্যাঁ, আর একটা ড্রপ। তো ফ্রেন্ডস, চা চলে এসছে, কিন্তু টা আসেনি, আই মিন जनता माफ नहीं करेगी। স্ন্যাক্স আসেনি এখনো। তো চাটা মনে হচ্ছে এমনি ঠান্ডা হয়ে যাবে, আবার ওটাকে গরম করে খেতে হবে। এদের সার্ভিস খুবই ভালো আফটার অল। তো বন্ধুরা, আমরা ওখান থেকে খেয়ে বাড়ি চলে এসেছিলাম, প্রায় তখন 7টা বাজে। দেখো বন্ধুরা, ডালটা করার জন্য অলরেডি আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ এই যে জিরা, জিরাটা দেখো অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো। তো এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছ ভাজাটা আমি নামিয়ে নেবো।
এটা ডালের সাথে খাওয়া হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি রাত্রেবেলা ডিনারের প্রিপারেশান নিচ্ছি, মাছ ভেজে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, আমি এখানে অলরেডি ডিনার রেডি করে নিয়েছি। এই হলো ভাত, আর এখানে তোমাদের দেখালে আমি একটু আগে যে আমি ডাল রান্না করেছি, এই হলো ডালটা নামিয়ে রেখে দিয়েছি এখানে। আর এটা হলো কালকের জন্য মাছ ভাজা করে রেখে দিয়েছি, মাছের তরকারি নেবো, কারণ সকালবেলা তাড়াহুড়ো লেগে যায়, তো একটু কাজটা এগিয়ে রাখলাম আর কি। আর দেখো এখানে আছে পুঁটি মাছের তরকারি, যেটা আজকে সকালে রান্না করে গেছিলাম, আর এটা হলো নিরামিষ তরকারি। তো আমাদের ডিনার অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি আর ঢ্যাঁড়স ভাজাটা ওদিকে হচ্ছে, তো ওটা হতে থাক। তো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। তো আমাদের সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর কালকে আরেকটা ব্লগ নিয়ে আমরা চলে আসছি। টিল দেন, বাই বাই।